আসসালামু আলাইকুম। A10 বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাথে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দুপুর 11:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারা। এর আগে বাংলাদেশ সময় গত রাত 12:15টায় তারেক রহমান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়ে। রাত 9:30 নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি আজ সকাল 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর ঘণ্টাখানেক আগে সকালে সিলেটে যাত্রাবিরতি করবে ফ্লাইটটি। দর্শক, শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বিমানবন্দর এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর এলাকায়। রাস্তায় আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষ, যেই দিকে তাকাচ্ছি সেই দিকে আসলে মানুষের ঢল। কিছুক্ষণ পর পর আসলে বিমানবন্দর যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনে ট্রেনগুলো এসে থামছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের যে নেতা আজকে বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন, স্বদেশ প্রত্যাবর্তন, দীর্ঘ প্রায় 18 বছর, দেড় যুগের কাছাকাছি সময় পর সেই নেতাকে বিএনপির ভারপ্রাপ্ত সকাল থেকেই কিন্তু তাকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে সেই দিকে আসলে এগিয়ে যাচ্ছেন 300 সিটের দিকে। এবং এখনো পর্যন্ত বিমানবন্দরের এই অংশটুতে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ এইখানটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যে এই এলাকাটা আসলে নির্বিঘ্ন যাতে যাত্রা হয় তারেক রহমানের সেই অবস্থা করে রাখার জন্য। এবং তারা চাইছেন যে এই এলাকাটা যানজট মুক্ত থাকলে, মানুষ মুক্ত থাকলে আসলে এখান দিয়ে স্বাচ্ছন্দ্যে কিন্তু তার গাড়ি বহর এগিয়ে যেতে পারবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমরা যেটা দেখেছি নেতাকর্মী যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে প্রচুর পরিমাণে। তারা কিন্তু তাদের নানা স্লোগান দিয়ে ছোট বড় দলে বিভক্ত হয়ে তারা কিন্তু আসলে ঢুকছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন। এবং যে যেদিকে জায়গা পাচ্ছেন আসলে বিভিন্ন ইউনিট ভাগ ভাগ করা আছে, তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে সেই দিকেই আসলে তাদের যারা নেতা রয়েছেন তাদের কমান্ড অনুযায়ী তারা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলতেই হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবি সহ আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি। এয়ারপোর্টের গোল চত্বর এলাকার দিকে কিন্তু আসলে বেশ জোরদার রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং ভেতরের তো আরো বেশি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন মানুষ তাদের মুখে নানা স্লোগান এবং হাতে দলীয় পতাকা, জাতীয় পতাকা এগুলো নিয়ে কিন্তু আসছেন। এবং শুধুমাত্র যুবক শ্রেণী বললেই চলবে না, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। এবং আজকে বেশ শীত, এই শীতকে উপেক্ষা করে আমরা কিন্তু দেখেছি একদম ভোর থেকেই মানুষের যে সরব উপস্থিতি এবং রাজপথে মানুষ যেভাবে এগিয়ে চলেছে তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য বা অবস্থান করছেন এবং তাদের যে আগ্রহ সেটা কিন্তু আসলে দেখার মতো। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এক ঝলক তাদের নেতাকে তারেক রহমানকে দেখতে পেলে তাদের এই যে কষ্ট করে আস্থা ঢাকায় প্রবেশ করা এবং অবস্থান করা সেটা কিন্তু আসলে সার্থক হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আমরা জায়গায় জায়গায় দেখছি এরকম দাঁড়িয়ে কিন্তু আসলে বিভিন্ন যারা বিভিন্ন আসনের যারা প্রার্থী হয়েছেন, বিশেষ করে বিএনপির যারা নেতা আছেন শীর্ষস্থানীয় বা বিভিন্ন আসনের নেতা আছেন, তাদের যারা সমর্থক আছেন তারা কিন্তু এইভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আসলে তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন তারা অনেকক্ষণ যাবৎ। এবং তারা যেটা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখান দিয়ে প্রথমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে এয়ারপোর্টের যে গোল চত্বর, এই দিক দিয়ে তিনি বেরিয়ে যাবেন। এই জন্য এখানে দাঁড়ানো আপ্রাণ চেষ্টা করছেন যে সবার আগে সবচেয়ে প্রথম আসলে তাকে কত আগে দেখা যায় সেই আপ্রাণ প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে মানুষের হাতে ধানের শীষের প্রতীক রয়েছে, ধানের শীষ রয়েছে এবং তারা সেগুলো নেড়ে নেড়ে
তাদেরকে সংবর্ধনা জানানোর যে প্রস্তুতি, সেটা কিন্তু আসলে গ্রহণ করছে। এবং তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য আমি যদি একটু দেখাই, এদিকে রাস্তাটাকে কিন্তু দুই ভাগ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে মানুষজন যে যাতায়াত করবে, মানুষজন যাতায়াতের রাস্তা কিন্তু এখান দিয়ে করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতা কর্মীদের প্রতি কিন্তু আসলে বেশ নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন, আমরা সেটাই দেখছি। তো এই ছিল এখনকার মতো এয়ারপোর্টের গোল চত্বর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। স্মরণকালের সবচেয়ে বড় গণজামায়াত ঘটিয়ে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। শাহজালাল বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসী আর নেতাকর্মীদের ধন্যবাদ জানাবেন তারেক রহমান। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন তিনি। সকাল থেকে এরই মধ্যে সংবর্ধনাস্থলে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে দেশের মাটিতে শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা। ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ ও আশপাশের এলাকায় কানায় কানায় ভরে গেছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, বিমানবন্দরে কেন্দ্রীয় নেতারা কি পৌঁছেছেন? ভাই কি যে আর মাত্র ৪ ঘন্টার অপেক্ষা, সেই মহেন্দ্রক্ষণের জন্য আর মাত্র ৪ ঘন্টার অপেক্ষা। এখন ঘড়িতে সময় ঠিক ৮টা বেজে ৫ মিনিট। তারেক রহমানের কিন্তু যে অবস্থান, আমরা ফ্লাইট ট্র্যাকারে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে তারেক রহমান এখন পাকিস্তানের যে ফয়সালাবাদের আকাশসীমা অতিক্রম করেছেন। আর কিছুক্ষণ পরেই ভারতের আকাশসীমায় তাকে বহনকারী যে ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইটটি কিন্তু ভারতের আকাশসীমায় প্রবেশ করবে 9:30 নাগাদ। 9:30 কিছুটা পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেখানে 1 ঘন্টার স্টপ টাইম থাকলেও তা কমিয়ে এনে 10 মিনিট সময় করা হয়েছে। অর্থাৎ যতটা দ্রুত সম্ভব কিন্তু তারেক রহমানের এই ঢাকার মাটিতে পা রাখানো আসার চেষ্টা, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আমি যদি সার্বিক নিরাপত্তা যে বেষ্টনী বলা যায় সব পুরোপুরি প্রস্তুত। রাজধানীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় প্রতিটি ইউনিট কিন্তু এখানে উপস্থিত আছেন। এপিবিএন, র্যাব, পুলিশ, সেনা সদস্য সহ প্রত্যেকটি বাহিনীর সদস্য কিন্তু নিরাপত্তা বিধানের জন্য এখানে উপস্থিত আছেন। বলা যায় একদমই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখাতে চাই, এই গেট দিয়েই কিন্তু ভিআইপির এই গেট দিয়েই কিন্তু বের হবেন। কিছুক্ষণ আগে এরই মধ্যে কিন্তু প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পর্যায়ক্রমে স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করবেন। এছাড়া অন্য কাউকে কিন্তু বিমানবন্দরের এই রেড জোনে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু বিশেষ কার্ডধারীরাই প্রবেশ করতে পেরেছেন। এখন শুধু ক্ষণ গণনা। তারেক রহমান নামবেন, তাকে বরণ করে নেওয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের ফেরার সবশেষ খবর। ধন্যবাদ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।